ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একটা চিকেন রেসিপি শেয়ার করব। এখন আমি চিকেনগুলোকে মেরিনেট করব, কী দিয়ে মেরিনেট করেছিলাম সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। এখানে আমি কিন্তু টক দই দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি একটা চিকেন নিয়েছি। আপনারা পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। আমি কিন্তু এখানে 1 চামচ বাটা আদা বাটা, রসুন বাটা, আর অবশ্য পরে আরও একটু দিয়েছিলাম রসুন বাটা, সাথে পেঁয়াজ বাটাটাও আমি এখন দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে আমি কিছু কুচানো পেঁয়াজও ইউজ করব, তাই আমি বাটা পেঁয়াজটা একটু কম নিচ্ছি। তন্দুরি মশলা সেটা আমি ইউজ করব। আমি সবসময় সানেটা ইউজ করে থাকি। এখন বাসা আমার যেহেতু রাঁধুনিটা ছিল, তাই আমি এটাই এখন দিয়ে দিচ্ছি। তবে শানের মশলাটা বেশি ভালো। আর এখানে আমি প্রাণ বারবিকিউ সসটা ইউজ করব। আর অবশ্যই আপনাকে একটা ভালো মানের বারবিকিউ সসটা ইউজ করতে হবে। সাথে কিন্তু এখন আমি এখানে টমেটো সস, সয়া সস এগুলো ইউজ করব। আমি আমার পরিমাণ মতো সয়া সসটা দিয়ে দেব, আর এখানে এখন টমেটো সসটাও দিচ্ছি। এরপর কিন্তু আমি এখানে আরও ধাপে ধাপে অনেক ধরনের মশলা ইউজ করব। অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এখানে আমি গুঁড়ো মরিচটাও দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ অ্যাড করব। এরপর আমি একটু সামান্য লেবুর রস দিয়ে দেব, আর এখানে আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর একটু চিনিও সামান্য সেটাও দিয়ে এখন ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিব। সো এটা ভালোভাবে মাখানো শেষ করে এটাকে আমি কিন্তু ফ্রিজে 1 ঘন্টাখানেক রেখে দিব। এরপর আমি এখন চুলায় তেলটা গরম করে তাতে দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা সব কিছুই দিয়ে দেব। সেটাকে আমি একটু তেলে ভেজে নেব, আর সাথে কুচি করে রেখেছিলাম কিছু পেঁয়াজ, সেটাকেও দিয়ে দেব এবং পেঁয়াজগুলোকে বেস্তার মতো করে ভেজে নেব। যখন দেখব আমার পেঁয়াজটা একেবারে লাল হয়ে গেছে, ঠিক তখনই আমি মেরিনেট করে যে চিকেনগুলো রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলোকে এখন সব দিয়ে দিব। আমি এখানে কিন্তু কোনো পানি অ্যাড করব না। চিকেনের মধ্যে যে পানিগুলো রয়েছে সেই পানিতেই পুরো চিকেনটা রেডি করে নেব। এখন কিন্তু আমি এটাকে জালটা বাড়িয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দেব। এরপর আস্তে আস্তে চিকেনটা হতে থাকবে। এখানে কোনোই পানি অ্যাড করা যাবে না। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব যে আমার চিকেনগুলো থেকে বেশ একটু পানি বের হয়েছে। এটাকে আমি এখন শুকনা শুকনা করে নেব। আর এখানে অবশ্যই পুদিনা পাতাটা দিতে হবে কুচি কুচি করে। আর সব থেকে যেটা অবশ্যই এটা করতে হবে, এখানে আমি কিছু কয়লা পুড়িয়ে নিয়েছিলাম, আর এর উপরে আমি ঘিটা দিয়ে দেব। এরপর কিন্তু এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে এই স্মেলটা কয়লার পুরোটা আমার চিকেনের সাথে একবারে মিশে যায়। এতেই কিন্তু আমার চিকেনটা রেডি হয়ে যাবে। যাই হোক, আপনাদের কাছে আজকের রেসিপিটা কেমন লাগলো? আর আমি আগেও অবশ্যই শেয়ার করেছিলাম, আজকেও আবার দেখালাম চিকেন তন্দুরি মশলা।